يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বড়শিবা বাংলা বাজার কারেনিয়া কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত দৌরাদফি নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের মাহফিল আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ জসিম হাওলাদার সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের প্রথিতযশা আলেম জনাব মাওলানা আব্দুস সালাম ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আপনজন, প্রিয় বড় ভাই বা প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা আলমগীর সাহেব, তারই ছোট ভাই জনাব মাওলানা উমর ফারুক ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। উপস্থিত দিনী ভাই সব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকরিয়া। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, জোর আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বাতিল এবং হক এই দুটো জিনিসকে তাফরিকাত করার জন্য, মানবতাকে মুক্তির দিশা দেওয়ার জন্য, হেদায়েতের সঠিক রাস্তাটা যিনি দেখাবে, দেখানোর জন্য আজকের এই পৃথিবীতে সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আত্মার মাগফিরাত, যারা দিন বিজয় করার জন্য প্রাণান্তকার চেষ্টা করে
জীবনটা উৎসর্গ করে দিয়ে যারা শাহাদাতের নজরে পেশ করলেন, সেই বদরের মাঠ থেকে আজকের এই ১বিংশ শতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঈমান নিয়ে যারা শাহাদাত বরণ করলেন, সকল শহীদদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ পাক তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, চোখে খুব ঘুম, চোখে ঘুম। আপনি তো যদি সহজ করে দেন আমি ঘুমও যাব, আলোচনা করবো ইনশাআল্লাহ। কি বলেন আপনার? আমাকে একটু সহজ করে দিবেন তো? ওইটা কথা বলেন। কই সহজ করলেন কই? আমি একটা কথার দুইবার রিপ্লাই করি, এটা তো সহজ হলো না। আমাকে একটু সহজ করে দিবেন তো? তাহলে আমার কাজ হলো দুইটা, একটা হলো ঘুম যাওয়া আর পরে আলোচনা করা। কারণ আলোচনার এই সময়ে ঘুমও যেতে হবে, আবার আলোচনাও করতে হবে। যদি আল্লাহ পাক তৌফিক দেন। কি দেন? আল্লাহ তৌফিকের বাইরে বলার কি চেষ্টা করার অধিকার কেউ আছে? নাই। তৌফিক কামনা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, গতকাল রাতে মাত্র 1টা থেকে 2টা পর্যন্ত ঘুমাইছি, 1 ঘন্টা। এরপরে রাতে আর ঘুমাতেই পারিনি। এখন চোখে খুব ঘুম, আর ঘুম গেলেও ঘুম আসে না। তো এই অসুস্থ শরীরটা নিয়ে বসলাম। আল্লাহ পাক আমাকে সুন্দর সুন্দর কিছু কথা বলার তৌফিক দেন আমার জন্য। কার জন্য? কার জন্য? হ্যাঁ, আমি জন্য। কার জন্য? আমার জন্য, বক্তার জন্য। কার জন্য? ওয়াজ হবে বক্তার জন্য। কার জন্য? বক্তার জন্য ওয়াজ হবে। আফসোসের ভাষায় বলি, দেশে এখন বক্তার জন্য ওয়াজ হয় না, এখন ওয়াজ বক্তাই করে শ্রোতার জন্য। কার জন্য করে? আপনার কি শ্রোতা? আপনার কি? আমি কি? এখন ওয়াজ কার জন্য হবে? শ্রোতার জন্য হবে না? আজকে শ্রোতার জন্য হবে না, আজকে ওয়াজ হবে বক্তার জন্য হবে। কার জন্য হবে? বক্তার জন্য। বক্তার জন্য হবে। কেন হবে? হবে এই জন্যে, আমি বড় ঝুঁকির মধ্যে আছি। আমার ঝুঁকিটা সবচেয়ে বেশি। ঝুঁকি আপনাদের বেশি না। ঝুঁকি বেশি কার? ঝুঁকি বুঝেন? এক্সিডেন্ট যেটারে বলে, এক্সিডেন্টটা বেশি কার? আমার। কার? বক্তার। বক্তার বেশি ঝুঁকি। শ্রোতার তেমন একটা ঝুঁকি নাই। দেখেন না কত ঝুঁকি। রসুল বলে নেই, যদি বক্তা বলে রসুল বলছে। রসুল বলে নেই, এমন কথা রসুলের নাম দিয়া যদি কয় বক্তা যদি বলে রসুল বলছে। কে বলছে? রসুল বলছে। এবার রসুল কয় ওই বক্তা স্বইচ্ছায় সজ্ঞানে জাহান্নামটা ওয়াজিব করে দিলেন। বক্তা স্বইচ্ছায় সজ্ঞানে জাহান্নামটাকে নিজের জন্য কি করে দিল? আমরা আমাদের সহজ করে দিবেন বলছেন না? কই কই সহজ করে। বক্তা নিজের জন্য জাহান্নামটাকে কি করলো? ওয়াজিব করে নিল। তো বক্তা আছে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পথটা বাতায় দিবেন। বক্তা যাবে কই? বক্তা কই যাইব? আজকে আমাদের দেশে বক্তৃতার মাঠে বক্তৃতা করা শুরু করলে কি কয় না কয় হিসাব হয়ে যাবে। আফসোসে কষ্টে মনে চাই যে মোবাইলটা রাস্তায় বানিয়ে বলে। কারণ ইউটিউব শরীফ যেভাবে চালু হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে ঢুকলে দেখা যায় হাই রে বক্তা কি করতেছে, বক্তা কি করে। বক্তৃতা হতে হবে আল্লাহ পাকের জন্য, শ্রোতা বলবে আল্লাহ পাকের জন্য। তাহলে সেটা বক্তা শ্রোতা দিয়ে কাজ হবে। হ্যাঁ, বক্তা যদি বসে পয়সার জন্য, আজকে আবার হুজুর সুযোগ হয়ে যাবো যে আমার সময় বুঝা করতো
ওই দিকে যে যাব, বক্তার নিয়ম থাকে যদি পয়সা কামার উদ্দেশ্য যদি হয় মার্কেশ কামাই করব, আর শ্রোতার যদি লক্ষ্য থাকে যে বক্তা কত রং ঢং করে আলোচনা করবে, ঢং শুনবো, ঢং হেদায়েত না, তাহলে বক্ত শেষ, শ্রোতাও শেষ, শ্রোতাও শেষ। আচ্ছা, এখানে কথা আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন অর্থ কুল, এর আসল বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, আমার কি নামাজ কি ইবাদত না? তো নামাজ যদি ইবাদত হয়, ওয়াজ কি? ওয়াজ কি? নামাজ যদি ইবাদত হয়, ওয়াজ কি? ইবাদত। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৌত। বুঝতে পারছি? সর্বশ্রেষ্ঠ হলো হায়াত আর মৌত। এই হায়াত আর মৌত দুটো হলো সীমানা, হায়াত থেকে মৌত পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত যত ইবাদত হবে লিল্লাহ, সবটা হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে কও, আরো জোরে বলে, আল্লাহর জন্য। তাহলে আমার জীবনটা যা চলবে সব চলবে কার জন্য? আল্লাহর জন্য। এখন বক্তায় যদি মালতিস কামায় যদি নিয়ত হয়, বক্তা যদি দালাল ফিট করে নেয় ওয়াজের জন্য, দালাল না রায় রায় কিও দালাল রায় রায় পাঁচ পাওয়ার লোভে খোঁজ খবর লাগাই, কেমন আছেন? ফাজকুরুনি আযকুরুকুম, মানে আপনি আমারে স্মরণ করেন, আমি আপনারে স্মরণ করব, আপনি আমার উদ্ধার দিবেন, আমি আপনার উদ্ধার দেব। এরকম বক্তাগো আমাদের দালাল থাকে প্রত্যেক মাহফিলের আশপাশে 200টা দালাল থাকে। এখন এই দালাল বক্তার চিন্তা কি? মালতিস কামাইলো কথা কয় না, তাহলে আনসালা ওয়াকাদিনা ইলা মা আমালু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। বক্তার আমও শেষ, সালাও বক্তাও শেষ, বক্তার জীবনও শেষ। কারণ বক্তার টার্গেট থাকবে নামাজ যেরকম আল্লাহর জন্য, বক্তার বক্তৃতাও হবে আল্লাহর জন্য। কারণ বক্তার বক্তৃতা যদি হয় মালতিস, বক্তার বক্তৃতা যদি হয় প্রত্যেক রাত্রে ওয়াজ করতেই হবে আমার, তাহলে বক্তা কই গেছে? কই গেছে? দুগা হাদিস কইলাম, কোগা দুগা হাদিস কই, এই কথা না, এই কথা না, ওগা হাদিস প্রথম গাউনে রাসূল মেরাজ গেলেন। কোথায় গেলেন? আর জোর কর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেছে? মেরাজ। মেরাজ ধুলির ধরা থেকে আর সোয়াদিন পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আসওয়াদিন পর্যন্ত না, আসওয়াদিনের উপরে, আসওয়াদিন পর্যন্ত না, হাদিসের রওয়ায়াত আছে আসওয়াদিনের উপরে। কত উপরে আল্লাহ আল্লাহ রাসূলের বেশি ভালো জানে। মেরাজ শব্দ কিনা, মেরাজ শব্দ কিনা, কোরআন দিয়া মেরাজের দলিল হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোরআন দিয়া দলিল হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে আর কোন কোরআনুল কারীমে এর উপরে আর নাই। কোরআন দিয়া যদি মেরাজ সাবিত করে তাহলে সিদরাতুল মুনতাহার পরে আর কোন দলিল আদিল্লা নাই। আর রাসূলুল্লাহর হাদিস দিয়া সাবিত হলো আরশাদিনের উপর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই দলিল ধরা থেকে আরশাদিনের উপরে গেছে, এটার নাম মেরাজ। কোরআনের পরিভাষা হলো ইসরা, উদ্যগমন। কি গমন? উদ্যগমন। উদ্যগমন, উপরে উঠছে। কত উপরে উঠছে রাসূলুল্লাহ?
পৃথিবীর কোন কেউ এত একটা রকেট আবিষ্কার হয়েছে রসুল্লাহ বলছে? হ্যাঁ, মেরাজ ঘটনা বলা উদ্দেশ্য না, এখানে একটু হাদিস আছে, হাদিস আছে। রসুল জাহান্নাম পরিদর্শনের জন্য গেলেন। কি? জাহান্নাম পরিদর্শন করতে যাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে একদল জাহান্নামীরা জাহান্নামের কেসি দিয়া, কি দিয়া, নিজের হাতে নিজে ঠোঁট কাটতেছে। কি কাটে? ঠোঁট কাটে। কাটে নিজের হাতে। আচ্ছা, একজনে কাটলে হিটা হলো আরেকসান, আর নিজের হাতে নিজে কাটা সাত কেন? আরে কত কষ্ট। হ্যাঁ, ডাক্তার অপারেশন করে, গেছি বাবা চিৎকার দেয়, আরেকজন অপারেশন করে, এতে কত কষ্ট। আর নিজেরটা নিজে কাটে দিতে কত। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, হে জিবরিল, এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল ব্যক্তিরা, যারা হলো ইমামেরা আর বক্তারা। ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেব, ইমাম সাহেব নয়, ইমাম সাহেব। আরে ইমাম সাহেব ঠেলা, ইমাম সাহেবরা ফরতেন সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করে। কার স্যার? রাসূলের। সেটা কার? রাসূলের। আবু বকর, ওমর, এই তিনজনে। প্রথমটা রাসূলুল্লাহ, দ্বিতীয়টা আবু বকর, তৃতীয়টা ওমর। আল্লাহু আকবার। নিজের স্যার না, স্যারটা অনেক। কার স্যার ভাইয়া হুজুরে ওয়াজ করে? হুজুরের অসন নাই, হুজুরে ওয়াজ করে। কার চেয়ারে বসে হুজুর? কার চেয়ারে বসে হুজুর? হুজুরে হুজুর বাবার ওয়াজ করে, হুজুরে রাসূলুল্লাহর ওয়াজ করে না, বাবার ওয়াজ করে। ঠিক হুজুর করে খেলা স্যার আমার রাসূলের চেয়ার, তুমি তোমার কোন বাবার ওয়াজ করো? আসেনি হুজুর রে করতে আসে, হুজুর দাঁড়িয়ে করে ওয়াজ। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। কি কয়? আল্লাহ কয়, হুজুরে অন্যরে কইছে, আদেশ করছে, নিজে বুঝে গেছে। হুজুরে ওয়াজ করছে অন্যের জন্য, নিজের জন্য একটু না। ঠিক। হুজুরে অন্যরে কইছে এমনি করিও, হুজুর মোড়ো না। ঠিক। আসেনি একটা হুজুর দেশে আছে, আছে কথা কথা বলে। হুজুরের চেয়ারে বসলো, রাসূলুল্লাহ চেয়ারে ওয়াজ করে, হুজুর আয়োজনে রাসূলুল্লাহ দাঁড়ান। রাসূল বলছে, এই বক্তা আর এই ইমাম বক্তৃতার চেয়ারে বসে শ্রোতাকে ওয়াজ করছে, নিজের জন্য মোটো সব আছে। শ্রোতাকে করো, শ্রোতাকে আদেশ করছে, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু নিজে একটু মানত না, নিজে একটু করতো না। এই জন্য কিয়ামত পর্যন্ত না আমাদের জাহান্নামের কাছে নিজে হাতে নিজে ঠোঁট কাটতেই থাকবে। পড়ছে নিজের মধ্যে, পড়ছে নি আমি, আমি পড়ছে নি কথা না লাগা। এই জন্য বলছি, আমার রিস্ক বেশি, আমার ঝুঁকি বেশি। হাদিস আর হাদিসকার রাবি হলো আবি হুরায়রা। কি নাম? কথা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের জলিলুল কদর সাহাবী এই হাদিসের রওয়ায়াত করেন। আবি হুরায়রা শব্দের অর্থ কি? বিড়ালের বাবা। কার বাবা? বিড়ালের বাবা। বিড়ালের বাবা মানুষ হয়েছিল। হুজুর অংশ নাই, হুজুরের কোটে আছে বিড়ালের। আমাকে এমনি পড়াইছে, আমার হুজুরের পড়াইছে। আর আমার হুজুররা ধরা দেয় হুজুরে। বিড়ালের বাপ মানুষই হয়, আর রাসূলে বলে এমন কথা কেমনে কয়? রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী না?
রসুল শ্রেষ্ঠ দার্শনিক না? রসুল শ্রেষ্ঠ শিক্ষক না? কত কথা। রসুল কোনটাই শ্রেষ্ঠ না? সব জায়গায় তো রসুল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কৃষিবিদ, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ডাক্তার। তাহলে রসুল শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ শিক্ষক। সে আসলে কেমনে কয় বিড়ালের বাপ? আবি ওরা মানে বিড়ালের বাপ না। এই আবি শব্দের অর্থ হলো অভিভাবক, বিড়ালের অভিভাবক। বিড়ালের কি? মূর্খা ফালেন, মূর্খার অভিভাবক। যেতে ফালাইতে হেঁটে বাপ ন, হেঁটে কি অভিভাবক। এই সাহাবী থেকে হাদিসের রাওয়ায়াত, তিনি এই হাদিসটা বলতে গিয়ে, এই হাদিসটা হলো তিনি রাওয়ায়াত জৈনক মানে আগন্ত একটা ব্যক্তি আসলেন, নাম নাই, এটার নাম আছে হাদিসের তাফসীরে আছে। হেতে মদিনার মদিনায় দেখে আবি হুরায়রা ওয়াজ করতেছে। কি করে? আমরা কথা বললাম ওয়াজ করছি। এইতে ওয়াজ হইনি, ওয়াজ মধ্যে ঢুকে গেছে। ওয়াজ শেষ হয়েছে আর এইতে আল্লাহর রাসূল আবি হুরায়রা কয়, আবি হুরায়রা আমাকেও হাদিস শুনাই কেন, যে হাদিসকে তুমি রাসূল থেকে সরাসরি শুনছো? সুবহানাল্লাহ। আপনি ওই বুখারী হাদিসে যারা বুখারী পড়ছে, বি ক্বালা হাদাসানা অমুক ইবনে অমুক এই অমুক অমুক একই দিয়ে আছে। এটি হলো রাবি। এরা কি রাবি? যে হাদিসের রাবি নাই, সনদ নাই, এটা কোনো হাদিসে না। এবার ওই জৈনক ব্যক্তি বলে যে তুমি রাসূল থেকে সরাসরি শুনছো। আর তো আমার শুনতে বিষয়টা এরকম না। এরকম একটা হাদিস কি আমাকে শোনাতে পারো? বলে হ্যাঁ শোনাতে পারি। শোনাও। এইটা করছে কি একটা উঠিয়া মদিনার মসজিদে এক কোণা হোটেলের আশ্রে লুয়ে গেছে। লুয়ে এবার কয়, ও রাসূলের সাহাবী, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শোনাইছে। যেই জায়গায় শোনাইছে তোমার সেই জায়গায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তাহলে হাদিসও শোনাইবো, যেই জায়গায় শোনাইছে তাকে সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা বলি তিনি বেহুশ হয়ে গেছে। কি হয়েছে? এই মুন্সি এই মসজিদ মাদ্রাসার উদ্যোগে এখন গেছে কই? হ্যাঁ দেখ মুন্সি তুলে এত কষ্ট লাগে। সভাপতি বানাইছে কারে? ইয়ে কে? ডাক্তার কথা কইেন না, এটা আমি তো বললাম এটা কই সভাপতি কে? আচ্ছা জাহিদ ডাক্তার কে? এরমে বানাই সভাপতি এটা কার যায় মাহফিল করতে আসে সভাপতি। আমরা ভিতরে আসতে পারলে যারা ব্যাগজন বলে বেগুলো বলে বেগুলো বলবি না আরে ওয়াজেতে বলুন লাগে না ওদের একটু করে বলা যায় আমি জানি একটু বলুন লাগে আজ ওয়াজ করতে মাসে মুন্সি বল মুন্সি বললে কথা বলে না আসেন না কথা বলে আসেন না কথা বলে আসেন আসেন কামেরা মেলা সত্য কথা কইতে হচ্ছে না এত হুজুর ভাই যাচ্ছে না শিক্ষাটা দিয়ে দেবে একটু আইতে মোটা বাবা আসলে আছে তো বড় কল দেন কোন দূর আছে মোতাম সাহেব কই এই হোসেন মাহফিল তিন দিন করবে, 3 দিন আন্দোলন সামনে সভাপতি ধরেন আর সভাপতি শিখে এই মাহফিলের সভাপতি আলেমে থাকতে সভাপতি মাহফিল কমিটির সভাপতি হতে পারে আপনারা, আর মাহফিলের উপস্থিত সভাপতি একজন আলেম তো ওয়াজ করে কার আড্ডা করে নিয়ে করে সভাপতি বাড়িতে বাড়িতে কাউডি বানিয়েছে সভাপতি বানিয়েছে বুঝি তো এই বানাইছেন কি আল্লাহ আল্লাহ কথা বলেন না একবার কথা বলবেন না। আমি তাফসীর করতেছি ক্লাস হইছে ক্লাস
কি জানি কইলাম হাদিসটা আমি ওনারা দেব প্রত্যেকে সরাসরি বলছে রসুলের একটা হাদিস শুনবে সরাসরি শুনবে আমি ওনারা বলছে যেটা তুমি রসুল থেকে শুনছো এই হাদিসটা বলো উনি একটা শুধু উনারে যে জায়গায় কইছে এই জায়গায় দিয়ে গেছে দিছে না নিয়ে হাদিসটা করার আগে কইবো বেহুশ হয়ে গেছে কি হইছে আহা কে রসুলের সাহাবী হাদিস বলার আগে কি হইছে আসসালামু আলাইকুম মাহফিলে আছে ফিরে আসলো মাহফিলে আছে ও রাসূলের সাহাবী আমি তোমাকে একটা হাদিস শোনাবো যে হাদিস মাহফিলে আছে আলোচনা করতে যে জায়গায় শোনাইছেন সেই জায়গায় তোমার নিয়ে আসি সুবহানাল্লাহ বলেন না আবার আলোচনা করতেছে ভাই বুঝেন না নাকি আবার কি হইছে হাদিস কইছে হুজুর মাহফিল করতেছে আলোচনা করতেছে রাখেন পরে কল দিন এবার আমার হুঁশ ফিরে আসলো আবু হুরায়রা ও রাসূলের সাহাবী আমি আল্লাহ রাসূলের জবান থেকে সরাসরি এই হাদিসটা শুনেছি এই হাদিসটা আমি তোমাকে শোনাবো সুবহানাল্লাহ এখন যেই জায়গায় বসে শুনাইছে ওই জায়গায় বসে তোমাকে শুনাইতেছি এই কথা বলে আবার গাল হয়ে গেছে সুবহানাল্লাহ কয়বার হইছে তিনবার কয়বার তিনবার চতুর্থবার হুঁশ ফিরে আসলো এবার এই সাহাবী আবু হুরায়রা হাদিসটা বলা শুরু করলো সুবহানাল্লাহ কিন্তু শরীর কাঁপে কি কাঁপে শরীর কাঁপে ওই আগত সাহাবী বলছে আমি ওই সাহাবীর পিছনে যাইয়া ইদারে কি কর কেন দুটা সিনার উপরে এইভাবে দিয়ে চেপে ধরলাম আর বললাম ও রাসূলের সাহাবী নিজকে যে একটু কন্ট্রোল করুন নিজে একটু কন্ট্রোল করুন স্বাভাবিক করুন ওই সাহাবী বলছে আমি বলার পরেও তার শরীরটা কাঁপতেছে তার শরীরের কাঁপার দ্বারা আমার শরীরও কাঁপে বারবার বুতে কথা বলি বুতে এই জন্য যাতে মুখস্থ হয়ে যায় আবার কাজে যা ওয়াজ করবেন না এই জন্য এবার হাদিসটা বলা শুরু করলো আবু হুরায়রা বলে হে রাসূলের সাহাবী আল্লাহ রাসূল বলছেন কিয়ামত যখন সংঘটিত হবে কি সংঘটিত হবে কিয়ামত ওই বলি ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহু আকবার ওয়াহিদিল কাহ্হার কিয়ামত হইতো না আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ পাক হাকিম হয়ে বসবে বিচার শুরু হয়ে যাবে ওই মুহূর্তে তিনজন ব্যক্তিকে ডাকবেন প্রথম জন হলো আলেম প্রথম জন কি আলেম দ্বিতীয় জন হলো শহীদ কি শহীদ তৃতীয় জন হলো দানবী কয়জন হইছে প্রথম জন আলেম দ্বিতীয় জন শহীদ তৃতীয় জন দানবী এই তিনজনকে ডাক দিবে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক আলেমকে বলবে আলেম তুমি আলেম ছিলে ওই হাসরের মাঠে বর্তন বিচার তিনজনের মধ্য থেকে আলেমকে দিয়া বিচার শুরু করবে আল্লাহ আলেমকে বলবে আলেম তুমি আলেম ছিলে আলেম ডাক দিয়া বলবে আল্লাহ আমি আলেম ছিলাম কি ছিলাম আরো জোরে বলেন কি ছিলাম আল্লাহ বলবে আলেম তুমি না আলেম ছিলে আলেম বলবে আল্লাহ আমি আলেম ছিলাম তবে জেনে রাখো আল্লাহ আমি এলেম অর্জন করেছি তোমার জন্য আর আমি শিক্ষা দিয়েছি তাও তোমার জন্য কি বলবে আলেম আরো জোরে বলেন কি বলবে আলেম বলবে আল্লাহ এলেম শিক্ষা করেছি তোমার জন্য আর এলেম বিতরণ করেছি শিক্ষা দিয়েছি তাও তোমার জন্য আল্লাহ পাক সাথে সাথে বলবে আলেম রে তুই তো মৃত্যু
ও আলেম, তুই তো মিথ্যাবাদী আলেম, তুই এলেন তলব তো আমি আল্লাহর জন্য করস নাই, এলেন তো আমি আল্লাহর জন্য শিখো নাই। তুমি শিখেছো তোমারে বড় মুহাদ্দিস বলবে, বড় মুফাসসির বলবে, বড় ফকিহ বলবে। তোমাকে দেশের জনগণ মানুষগুলি আলেম, বড় আলেম কইবে, বড় ফিসাব কইব, মোড়া ফিসাব, বাবা শুনবি কি? বড় আলেম বলবে, দেশের জনগণ তোমাকে তো বড় আলেম বলছে, তুমি যা চাইছো দেশের জনগণ তো তোমাকে তাই বলছে। ও আলেম, আমার জন্য তুমি শিক্ষা অর্জন করো নাই, তুমি মিথ্যাবাদী, যাও। আজকে জাহান্নামটাকে উদ্বোধন করলাম তোমাকে দিয়ে, তুমি জাহান্নামের দিকে চলে যাও। বাবা জোরে কও, কই যাও? তাহলে হাদিস আর বললাম না, এই হাদিস থেকে শিক্ষা নিলাম জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। কাকে দিয়ে? জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। ও আলেমেরা, কান খুলে ভালো করে শুনো, জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ আলেমকে দিয়ে। এবার একটা প্রশ্ন আছে, এই হাদিসটা বলতে গিয়ে হযরত আবু হুরায়রা 3 বার কেন বেহুশ হলো? কারণ কি তিনি 3 বার কেন বেহুশ হলো? হাদিসের তাফসীরে আছে হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হওয়ার কারণ হলো এই, রাসূলের জলিলুল কদর যতজন সাহাবী ছিল, এই সাহাবীদের মধ্যে যারা আলেম ছিলেন, আবু হুরায়রা যারা আলেম সাহাবী ছিল, সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই হাদিস বলতে গিয়ে আল্লাহর ভয় এত অন্তরে, এমন ভয় আছে, না জানি হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, না জানি ওই আলেমের মধ্যে আমি পড়ে যাই। এই জন্য হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেছে। আরো জোরে বলো বাবা, করে যে সাহাবী সরাসরি রাসূলকে দেখেছে, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, জাহান্নামের ভয়ে আমার হাসরের ময়দানে নিজে আলেম হইয়া জাহান্নামে যাই কিনা এই ভয়ে 3 বার যদি বেহুশ হয়, ও আমাদের দেশের সুফি আলেমেরা ভালো করে শুনলে শুন, তোমার অবস্থা কি হবে? ও বক্তা, তোমার অবস্থা কেমন হবে? ও ইমাম, তোমার অবস্থা কেমন হবে? তুমি এলেন তলব করছো, তুমি নিজের নিজে বলো আমি মুফতি সাহেব, বলছেন আমি মুফতি। আর কি এর মুফতি? কোন বাজারের মুফতি? দুই বেড়াবে তো, কি মুফতি? দুই বেড়াবে তো, একটা মাসলা দাও। কই তো কিছু জানে না, খেতে জানে, তুই কি জানো? এক মুন্সি এইটা কালি ওয়াজ করছে না, এখানে ওয়াজ নেই করছে, আমি আই কত বেলা জানি কোন কোন কেমন ডাহাইতে ডাহাই ওই ব্যাগ ভালো জানি, ওইটা কিছু জানে, এইটা ব্যাগ জানি, এই আমি ব্যাগ জানি, এই কথাটা শিখে ইবলিসের বলো قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস বলছে قال أنا خير منه, আমি আদমের চাইতে ভালো। কি কইছে? নাউজুবিল্লাহ। আমি আদমের চাইতে ভালো। যে আলেম কয় আমি এক আলেমের চাইতে ভালো, এটা শয়তানি। শয়তান এটা কোসা গায়রা শয়তানি। এই শয়তানের পিছনে নামাজ পড়া যায় না, ঠিক? এই শয়তানের সাথে দাও যায় না, ঠিক? কালকে বাড়া হয়েছিল হাসা আইনি, আচ্ছা এদের কই নাই, নাস্তা গিয়ে কই গেছি, এদের কই আসল নাও দেবা, এইটাই যে নাও দেবে, এটা আমার কাছে কাশাব বাজার দোস্তাম, মানে এদের কাছে কাছে কাশাব হচ্ছে বাজার দোস্ত, এটা ছোট আলেম না, এটি খুব বড় আলেম। বাড়া বাড়া হুজুরের এলেমের গভীরতা আছে, এটার মতো আলেম বড় জায়গা এর 3 দোর ব্যক্ত হিসাবে একটা আনি একটা ছয় করি, কিন্তু এরকম মারলেও এক কেজি এলে মোবাইল না, কিন্তু এই ঠেলা আছে, এই হাদিসের সনদ মতন হুদার চাপা ওকে হাদিস কে 3 ঘন্টা কাটাইতে জ্ঞাত বড় ইকে কামিল ক্লাসে কামিল ক্লাসে কামিল ক্লাসে কে বলা, ইকের কাছে আমরা কামিল ক্লাসে বসি। যে আলেমের মধ্যে অহংকার আছে, এই আলেমের ভিসা ইক্তেদা করা হারাম, ঠিক? এই আলেমের ওয়াজ শুরু হারাম,
56টা ওয়াজ করছি বেটা চোর বাই দাঁড়া বেটা ফাঁসি ক্লিয়ার ইউটিউবের মধ্যে এইবার আমার 56 নম্বরের মাহফিল এই কথা এটা কি বুঝায় ভাই কোন এটা দ্বারা কি বুঝায় এটা দ্বারা বুঝায় মাহফিল করতে করতে মুছে লাগাইছে তো যে বেটা এই প্রত্যেক মাসে করছে 56টা হে বেটা কি আছে তুই 6 মাসে করছিস 56টা আর ওই বেটা মাসে করছিস 56টা কত তো হে বেটা কি দেবে এইতে ভাত খাইতে বসে ইয়ার পরে ইউটিউব চালু করে আমি ভাত খাইতে আসি স্যার কেমন লাগে এইটা রুকু করে চেষ্টা করে মানুষের দেয় আমি আমার ভয় কাছে আমি হম আমরা ওরা দোয়া করেন আমি কোরআন শরীফের উস্কার আমাদের ইয়ার ওরা কোরআন শরীফের সাথে বসে করতে পারে দেখো কোরআনুল কারীম সিনায় আছে বলেই না আল্লাহ বলে ওইটা কথা না দেখি আল্লাহ বলে অন্যরা দেয় না আমারে দিছে আল্লাহ তুমি তো অনেক কিছু পাঠিয়েছো বলে কোরআনের কাছে না এটা না করি ইউটিউবে লেয় কোরআন শরীফ দিয়ে আমি তারাবি হম দোয়া নয় মানুষ এটা দোয়া না মানুষের উনাস বুঝলেন না কথা এই জন্য বক্তা ব্যক্তি আল্লাহ হাজার মান ব্যক্তি এই লোকটা বক্তা করে আল্লাহ হাজার পাই না তো সর্বত জাহান নামে প্রদান করবে এটার মধ্যে আমি তো আছি কথা বল না কামার উদ্দেশ্য যদি এখানে আছে কিনা নাই আপনি আল্লাহর জন্য হয় তো আল্লাহ হ্যাঁ হাই হাই ইউটিউবটা খুললে লাগে কি নেয় কি যে করে আমি এখন কি জানি কয় বোয়ালখালীর খেয়াবার উপর চড়ছি আমি দক্ষিণ শিবা নাকি উত্তর শিবা ওয়াজ করতাম যাই আল্লাহ দোয়া করে কি দোয়া দোয়া নিতে পাইতে চাই ইউটিউবে মানুষের উনায় তো ওয়াজ ফাটি বিশাল ওয়াজ বাংলার ভিতরে মতো ওয়াজ করা আর মিটিংটা আসবে মানুষ তাহলে বুঝতে হবে নাই প্লিজ এটা অহংকার প্রকাশ হয় এটার কথা বলা বুঝা যায় এটা অহংকার কি ভাই কি কর এই আর তাফসীর শুনবেন না এই জাতীয় কোন মুফাসসির দাওয়াত দিবেন না আমার দিবেন আমারও দিবেন এই জাতীয় মুফাসসির দেখো হয় না মানুষ বেশি হলো এটা গজব বেশি হলো কি কর আর আসলে মানুষ বেশি তো না আর যেগুলো আছে এগুলো তো আলহামদুলিল্লাহ আমার একটা কথা দ্বারা যদি একটা লোক কি বলে আর মানুষ বেশি অন লাগবো কি আর মানুষ বেশি তুলো এগুলি কি এগুলো আমার কেমন একবার আসন্ন খুব নিকটে চলে আসছে আল্লাহ নিরন্তরে হেদায়েত করুক আমিন এবার আইন আলাদা ব্যবহার করতে সুবহানাল্লাহ কয় না يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سبحان الله আল্লাহ কয় ইয়ারফা রফা করে দিবেন শুদ্ধ মধ্যের মর্যাদা আসলে হাসিল করে দিবেন সুবহানাল্লাহ তাদেরকে যারা আলেম যারা কি জোরে কোন আলেমকে শুদ্ধ মর্যাদা আসলে হাসিল করে দিবেন সুবহানাল্লাহ কে আল্লাহ ইয়া হাদিস করে গিয়ে কোরআন শিবে ইয়ার পরে আল্লাহ আবার কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ আল্লাহ কয় আমার যিনি ডরায় কি ভয় পায় আলেমেরাই হয় সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আমি ওরা আবার তিনবার বেহুশ হইছে কারা ডরাইছে আল্লাহ কয় না আল্লাহ আমি ওরা কি ছিল আলেম এরকম আলেমই তো দরকার খুঁজে দেবো আল্লাহর ভয় পেলে এত আল্লাহ সবাই হেদায়েত করুক আমিন জোরে কর আরো জোরে কর সম্মানিত ভাইরা আমি সবাই ভূমিকা আছি এখন আলোচনা তোমার তো করতাম কোন আন্দোলনের বালা একটু লাগবে আমি যখন ফিডার শুরু করে দিন এখন বলবেন যে বালা আই কি বালা কি করে অন্তর করতাম আরে আমরা কেউ চাইবি না নতুন বেড়ামে আছে নাকি আর মুখে এই আমার আলোচনা করলে কিন্তু আমার উত্তম না যাবে মুখে আমার আলোচনা বন্ধ করতে হবে ধরেন একদিক থেকে শিবার থেকে ধরেন শিবার থেকে দেখতে
আল্লাহ 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 আল্লাহ। আলোচনা আমার জন্য তো, তার জন্য, আমার আমার জন্য, আমার জন্য, আমার জন্য। আজকে আলোচনা বক্তার জন্য। একটা প্রশ্ন করি, প্রশ্ন দিয়ে শুরু করে দিই। এই কেমন দরকার, কারণ ব্যাংক জায়গাতে গেলেই করি, কারণ এই গেলেই ইডারে সরার দরকার। এই জন্য কইছি একটাই না শুরু, ইডারে সরাই। ইডা না শুনলে মানুষ ভালো হইব। মানুষ ভালো হওয়ার দরকার। কি হওয়া দরকার? মানুষ দায়িত্বে গেছে। কি হয়েছে? আমরা এই শহরে একজনে একটা একটা কাজ করি, হিটার উপকার উপকার উপকার, অর্থাৎ কি কম শহর হলো পানিতে তাই এটি হলো জলদস্যু, আর এই উপরে তাই ভূমিদস্যু। কথা আমার ইয়ানে গরু এলারে ইয়ানে আর 5 ঘন্টা জমি আর কোথা ঠাড়া করতো ফরমান কত করতো। আমি কর আমার মায়ের জমি দলিল করা জমি, ওই জাফুজের ঘর আল্লাহর কসম পড়ুক। আর এই গরু এলার ভালে আমি এই বেয়ারি না বলে গেছি, এই বেয়ারি আল্লাহ ঠাড়া করতো। আমার 5 ঘন্টা জমি লেগে গেছে, 10 লাখ টাকার বাড়ি আমি দেব। এই জমি কোন জলদস্যু দেশে আছে? আছে বেশি। এখন হিটের মধ্যে তুই একটা হিট জলদস্যু দালাল আছে? আছে আছে তাই এখন দেখ একটু কনসাই, আমরা সবাই ইমানদার কিনা? আমরা কি আমরা কি ইমানদার? জলদস্যুরা ইমানদার না, ভূমিদস্যুরা ইমানদার। আমরা সবাই মানুষ। আমরা কি মানুষ? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মানুষদেরকে বলা হয়, ওয়াইজা যখন কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান আনছে তোমরা এইভাবে ঈমান আনো। ঈমান আনতে হবে মানুষের মতো। ঈমান আনতে হবে কাদের মতো? মানুষের মতো। কিন্তু ঈমান আনছে মুনাফিকের মতো। ঠিক ঠিক। ঈমান আনতে হয়েছে মানুষের মতো। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো আফিসাকে হিসাবে যে কন্টে কি এটা কন্ট শোনা, এটার কন্ট্রোল একটা দিয়েছে না, এটা এই কন্ট্রোল আল্লাহ তাআলা প্রেসিডেন্ট হিসেবে ভালো লাগে যার তার কন্টে হয়েছে না, এই ওয়াজ করবে ইয়া আর জনে কন্ট সই করতে গেলে কন্ট এটা আল্লাহ নেয়ামত শুকরিয়া শুন। ঠিক ক্ষমতা যারা ওয়াজ করেন কেন কন্ট সই করবেন না, আপনার কন্টটা আল্লাহ একটা নেবেন। তাহলে আপনি নেয়ামতটা কি করলেন? আল্লাহ কইলেন যে আমারটা ভালো আপনার লাগে না, আর কত সাইড হিসাবে দেওয়া লাগে। এটা করো আল্লাহ তোর দিয়েছি ভালো, তুই আল্লাহ তোর কত শোনা আলি ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান আনো। এই মানুষগুলা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে, কি আনছে? ঈমান যখন আনছে তখন হালুয়া রুটি পাই নাই, বরং মার খাওয়া লাগছে। কি খাওয়া লাগবে? ঈমানে কয় ফিরে গেল, ঈমানে কয় কি খা ফিরে গেল। আর আমরা ফিডার ধরে ওলা মালিক করি, আলেমেরা ওলা মালিক করে, আলেমেরা ওলা মালিক করে। তোর আলেমের কলে ফোন দেখায় স্যার সারু দিবি, তোর নামারি হবি নাই, তোর কপাল হবি নাই। দেশের জনগণ আওয়ামী লীগ করবো, বিএনপি করবে, এরা লাগি দিয়েছে না। তুই আলেমে কেন ডায়, তুই যা করছিস কেন? তুই ইসলামী দলের সাথে করবি, হয়তো আমার ইসলামী করবি, নাহলে সরকারের হুজুরি করবি। ঠিক তুই সুরাইদের মধ্যে আছিস, তুই খাওয়া লাগছে তোর কলে ফোনটা গেছে, তুই দেখে নিয়ে করছিস। এবার মায়ের আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সরকারের ফিরের মতো না, ঈমান আনো জামাতে ইসলামের মতো না, ঈমান আনো বাটামারা ফিসাবের মতো না,
ঈমান আনো, তোমার মসজিদের ইমামের মতো না। ঈমান আনো কামা মাহাম্মাদ, যেরকম সাহাবীরা ঈমান আনছে তুমিও সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ঈমান আনতে সরা মূল্য দেওয়া হয়েছে, ওই টাকাটা সরা মূল্য দেওয়া লাগছে তাদের ঈমান আনতে। কিভাবে সরা মূল্য দিয়েছে দেখো। وعن خباب بن الأرت رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في جل الكعبة। বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া। ভাই খোদার কসম করে বলি, বাড়ায় বলি না, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল কাবা শরীফের ছায়ায় নিজের চাদরটা মুগল তলে দিয়া হাতটা মাথার সাথে বাজাইয়া আরাম ফরমাচ্ছিলেন। এই মুহূর্তে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে শিকায়ত করলেন, আরজ করলেন, হুজুর ঈমান গ্রহণ করেছি, মার খেতে খেতে শেষ হয়ে গেছি। তাহলে বুঝে নাই কি ঈমান আনলেই মার খেতে হয়? কথা কথা। গত 15টি বছর শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওই ছিল মুনাফিক, মারছে ইমানদারদেরকে, মারতে 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 আর